বাহ, ইলিশ মাছগুলো সুন্দর করে একদম দারুণ করে সাজানো হয়েছে, দারুণ দারুণ অসাধারণ। এবার সর্ষের তেল, ওহো কি বাত। এই দেখো সাইডে কিন্তু দিয়ে দিয়েছে বেগুনগুলো। ও মাছ কিন্তু একেবারে রেডি। হ্যাঁ, চিকেন মানে রান্না এইখানেই হয়। এই গাছ দিয়ে তুলে নিয়ে চলে এলা। হ্যাঁ, পাশের বাড়ি গাছে হচ্ছে। এখন এটা দিয়ে ইলিশ মাছ পাতুরি হবে। আমরা অ্যাকচুয়ালি কুপার্স ক্যাম্পে আছি। কুপার্স ক্যাম্পে কাছাকাছি প্রচুর মানুষ আছেন এবং এখানকার মানুষজনের একটা একাগ্রতা ব্যাপার আছে না, আমি দেখেছি। ওই যে বললাম আপনাকে কি কো 4-5টা বেগুন দাও তো, বলে তুলে নিয়ে যাও যে কটা তোমার লাগে। এইদিকে চলছে ইলিশ মাছ আর এই দিকে বেসিক্যালি হচ্ছে চিকেন, মানে রান্না এইখানেই হয়। ওইদিকে কি, ওটা কি মাছ? এটা পাবদা। পাবদা মাছ, চিকেন হচ্ছে, ডিম হয়েছে, ওখানে দেখি তরকারি হচ্ছে, ভাত হচ্ছে এখন আবার। ইলাহি রান্না চলছে ভাই সাহ, কি কইব তোমাদের। মানে অদিস কিচেনে সবাই কাজ করে দেখি, যারা বাড়িতে থাকে সবাই কাজ করে, তাই না? সবাই দিকে কাজ করছে। আমি এই সাইসে থেকে দেখছি এই সবাই দিকে কাজ করছে। ভালো আছো তুমি? খাইছো? বাহ, খুব ভালো, খুব ভালো, সুন্দর। এখানে চিকেন, এখানে পাবদা, এখানে রয়েছে ইলিশ। আমি এখানে আইসা কি হয়েছে বলতো, বোর হয়ে যাচ্ছি। কেন কেন কি করে বোর হচ্ছি? এই সবাই তো কাজ করে গেল, আমি ঘরের মধ্যে আমি আমার কাজ করতেছি। এবার কাজ করার ওই খোলাটা, তাই তো? এবার এটাকে বাটা হবে, তাই তো? এটা কিন্তু হেভি হয়, এটা পুরো ছিঙ্কু হয়। আর কত ডিম দেখো, সব দিকে শুধু রান্না রান্না, খাবার খাবার খাবার। আচ্ছা, লবণ কিন্তু চলে গেল সুন্দর করে, এই দেখো। এবার চলে যাচ্ছে হলুদ, অপর্ণাদি করছে। লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে, আর কিছু যাবে না, এটাই মশলা। এবার সর্ষের তেল, ওহো কি বাত, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আর কি বলছো? বেগুন কেটে রেখেছি, এই বেগুনটা জাস্ট দিয়ে দেবে, তাই তো? কি বাত, কি বাত। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো চলে গেল পরিমাণ মতো। মাছটা অনেকটা মোটামুটি। এটা কি হবে? এটাই কলা পাতাটা দেব, সাজিয়ে দিয়ে ভাজা হবে। সাজিয়ে দিয়ে ভাজা হবে, মানে কলার পাতায় ইলিশ মাছ। উল্টো রেসিপি অফ কলার পাতায় ইলিশ মাছ। কি বাত। এই যে পাতার ভেতরে কিন্তু আবার তেল চলে যাচ্ছে, আলাদা। এটার উপরে দেব তো মাছটা, নিচে লাগবে, নিচে যাতে না লাগে, তাই তো? আচ্ছা, আমি ভুলভাল ইংলিশ বলতে পারি বন্ধুগণ, কিছু মনে করবে না। ওটা ট্যালেন্ট, ওটা আলাদাই ভুলভাল ট্যালেন্ট। ইলিশ সব রেসিপি না কি আর বললাম জানা, ভুলভাল। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা একদম ইলিশের প্রপার রেসিপিটা চলে যাচ্ছে। ইলিশের কি বলে এটাকে? ইলিশ পাতায় ভাজা। ইলিশ পাতা, ইলিশের পাতুরি তো বলে না, পাতুরি না, কলা পাতায় ভাজা। কলা পাতায় ভাজা, ইলিশের কলাই পাতায় ভাজা। বাহ, ইলিশ মাছগুলো সুন্দর করে একদম দারুণ করে সাজানো হয়েছে, দারুণ দারুণ অসাধারণ। বেগুনটাকে এর ভেতরেই মাখবা, তাই তো? মেখে পাতায় দিয়ে দেবো, পাতাতেই দিয়ে দেবো। তাহলে বেগুন ইলিশ মাছ হয়ে গেল কেসটা? না, এটা পাশে হয়ে দেখবে, এটা সুন্দর ভাজা হয়ে যাবে। ওকে, ওটার মধ্যে মিশবে না তো। আচ্ছা, আমি সাইড দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। তাকিয়ে বলতে হবে, তাকিয়ে বলতে হবে আর কি। এই দেখো সাইডে কিন্তু দিয়ে দিয়েছে বেগুনগুলো। এই শেষ বেগুনটাই, তাই তো? ওকে, এটা দিয়ে ভাত মেখেই খেতে হবে। ওইটা দিয়ে ভাত মেখে খেতে হবে। এই আইটেমটা কিন্তু বাবের জন্মেও খাইনি আমি। তোমরা কি খেয়েছো এই আইটেম? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তোমরা জিজ্ঞাসা করি নাই। ও আচ্ছা, অডিয়েন্স কে তোমরা কারা কারা খেয়েছো এই আইটেমটা অবশ্যই জানাতে ভুলো না। কলার পাতাতে বেগুন ফেগুন দিয়ে ইলিশ মাছ পাতুরি, পাতুরি না মানে ভাজা। আচ্ছা, এই দেখো বসা তাওয়াতে গরমটা হবে, তাই তো? এবার আস্তে আস্তে এটা হবে। কি বাত, দারুণ দারুণ, না এবার হবে অসাধারণ। ইলিশ মাছ কলা পাতায় ভাজা, বেগুন ঠেগুন দিয়ে, এটা একটা অন্যরকম রেসিপি অনেস্টলি। এই দেখো অদিস কিচেনের কিন্তু এই দেখো এরকম ভাবেই কিন্তু এখানে প্যাকেটিং গুলো হয়, একদম সুন্দর করে প্যাকেটিং চলছে। এই যে ডাল যারা যারা খাও এখান থেকে এরকম ভাবে প্যাকেটিং গুলো হচ্ছে। এখানে পরপর পরপর কিন্তু কন্টিনিউয়াসলি এরকম ভাবেই হয়। ঠিক আছে, আজকে আমি ভাবলাম যে একটু আসি এখানে দেখি কি রান্না হচ্ছে, ভেতরে কি আছে, নোংরা সোংরা আছে কিনা, একটু দেখাতে হবে ইচ্ছা হলো। তোমরাও কিন্তু এরকম ভাবে এখানে অর্ডার করতে পারো, খাবার দাবারের তো এখানে রয়েছে। আর আগামী কবে 9 ফেব্রুয়ারি 2025 রবিবারে আমাদের কিন্তু পিকনিক, তোমরা সবাই জেনে গেছো মোটামুটি।
30 জন কি 35 জন রেডি এখনো পর্যন্ত। দেখো আর টাইম হাতে মাত্র 6 তারিখ, 9 তারিখে আমাদের পিকনিক। আর কি বলবো, নাম্বার তো দেওয়া থাকলো, নাম্বার কালকের ভেতরে যদি লাস্ট কালকে, এরপরে কিন্তু আমরা পারবো না, নিতে পারবো না কাউকে। আগেই বলে দিচ্ছি, রানাঘাট বিনোদিনী পার্কে এই প্রোগ্রামটা কিন্তু আয়োজন করা হয়েছে। কি হয়েছে কি কিরম করবো পাতলাম? ওরে হ্যাঁ এরকম করবো, ভরিয়ে দিয়েছিস তো আমাকে। দেখো ওরা কি সুন্দর করে দিয়েছে, দেখো ভরিয়ে দিয়েছে। আর দেখছি কলার কিন্তু ওই যে বাটাটা হয়ে গেছে একদম, যে কলার যে বাটাটা তোমরা দেখলে, সেই বাটাটা কিন্তু এখন কমপ্লিটেড। অপনাদি করে নিয়ে চলে এসছে। কেমন আছে বাটা? ভালো হয়েছে। এরকম করে কিন্তু মাছ তোলা হয়, এই সুন্দর করে। আবার তোমরা ভেবো না যে অজিজ কিচেন আমাকে পুরো প্রমোশন করানোর জন্য এরকম করেছে, সেরকম না। আমি আজকে ইলিশ মাছের যে পাতা ইলিশ মাছ, এই রেসিপিটা আমি জানতাম না। আমি বলেছিলাম যে আমি ইলিশ মাছের রেসিপিটা তোমাদের বাড়ি থেকে দেখাতে চাই। অপনাদি বলে হ্যাঁ চলে আসো কচি করে। আর আমাদের রাজুদা তো প্রত্যেকদিনই বলছে আসো আসো আসো। যাই হোক, তো ওইটাই বেসিক্যালি দেখানোর জন্য তোমাদেরকে দেখাবো বলে, নিজেরাও জানবো বলে আরো আশা। আচ্ছা, ওই পাতাটাকে তুমি তেল মাখিয়ে নিলা, তাই তো? তেল মাখালাম, এবার এই মাছটা উল্টে দেবো। আচ্ছা, উল্টে আবার এই পাতাতে দিয়ে দেবো? এই পাতায় এবার একটু হবে, তারপর নামবো। দারুণ ব্যাপার, ইলিশ মাছের আলাদাই প্যাক। ডাল দিয়ে কি দিয়ে? দারুণ ব্যাপার। এরকম করে উল্টে দেওয়া হলো। ওয়াহ, সিস্টেম ফার দেঙ্গে। দারুণ ব্যাপার, অসাধারণ। ওয়াও 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 ওয়াও, দেখেছো মাছটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাগলো। একটা পাশ হলো তাই তো দিদি? হ্যাঁ, এবার এইটা করলেই হয়ে যাবে। আর একটা পাশ হবে কি আবার? 20 জন আর একটা পাশ, কিন্তু এই কি যাবে 20 জন, আমি যা ভাত দিই 15টা ভাতে হয়ে যাবে। অসাধারণ। এদিকে কিন্তু জেঠিমা ভাত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তুমি না একটু অবাক হয়ে যাচ্ছে না বলে, ক্যামেরা দেখা বুঝতে পেরেছি। এটা তো দিদা নাকি? দিদা কেমন? খুব ভালো না? বুনু কোথায় গেল? বুনু বান্ধবীর সাথে ঘুরতে চলে গেছে। ও, মাছ কিন্তু একেবারে রেডি। হ্যাঁ, ভাঙেওনি চড়েওনি। হ্যাঁ, ভাঙবে কেন? আলাদাই। আজকে কিন্তু সবিতা দিয়ে রান্নাই নেই, আজকে তো আমাদের অপর্ণা দিয়ে আছে রান্না। কাকে ফোন করবো? দেশি বলাকে ফোন করবো কি আছে, কিন্তু মাছটা যখন আছে অসাধারণ একটা ফিল আসছে সত্যি। দেখো হেবি সুন্দর। ইলিশ মাছের তো একটা আলাদাই সত্যি। এই ইলিশ মাছের এই রেসিপিটা কারা কারা করতে ভালোবাসো বা করতে চাও, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নিয়েছো আশা করি, যারা এখনো পর্যন্ত দেখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই রেসিপিটার জন্যই কিন্তু আমার এখানে প্রপারলি আসা। ওয়াও।